রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি বহুল প্রচলিত একটি রান্না থেচা, সেটা আমি আজকে একটু অন্যভাবে করেছি পটল দিয়ে। এখানে আমি ব্যবহার করেছি লাউ শাক, পটল, আলু। এছাড়া আমি একটা ইউনিক উপকরণ ব্যবহার করেছি এতে, যেটা হচ্ছে ভাজা মুগ ডাল গুঁড়ো, সামান্য বড়ি দিয়ে গুঁড়ো করা, বড়িটা কাঁচাই। এছাড়া নিয়েছি আদার বাটা, আলুগুলো খোসা সমেত নিয়েছি, সেটা আমি ভেজে নিচ্ছি প্রথমে। একটু লবণ দিলাম, এবারে আলুগুলো ভাজা হতে থাকলো। আমি এই পটলগুলোকে লম্বা লম্বা সামান্য উপরে একটু চেঁচে নিয়ে পটলগুলোতে চিনি, লবণ, হলুদ এই দিয়ে একটু মেখে নেব। চিনিটা কিন্তু বেশি পরিমাণে দেব, যাতে বেশ মিষ্টি ভাবটা আসে। আলু আমার ভাজা হচ্ছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলেই পটল ভেজে নেব। মাখা পটলগুলো দিয়ে দিলাম। এই পটলগুলো ভাজা হলে আমি শিলে বেটে মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নেব। পটল তুলে নিয়ে আমি এতে কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। ফোড়নটা পুড়ে গেলে আমি কেটে রাখা লাউ শাক, যেটা আমার নিজেরই গাছের, দিয়ে দিলাম। লাউ শাকটা ফোড়নে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটা টেনে নেওয়ার পরে আমি এতে জল দিয়ে দেব। সামান্য ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম। এবার এতে দিলাম হলুদ, লবণ। এই ফোড়ন জলে লাউ শাকটা সেদ্ধ হবে। পটলটা ভাজা আছে, এটা আমি পেস্ট করে নেব এখন। এদিকে লাউ শাকটাও এই ফোড়ন জলে অনেকটা সেদ্ধ হয়ে এসছে। জল অনেকটা টেনে নিলে এর মধ্যে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিতে থাকব। প্রথমে আমি দিচ্ছি ভেজে রাখা পটলটা, যেটা পেস্ট করে নিয়েছি সেটা। এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি আদা আর লঙ্কাটা আলাদা 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 বেটে রেখেছি। আদাটা রেখে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম।
আলু ভাজাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো সামান্য ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা গুঁড়ো করে রাখা, সেটা দিয়ে দিলাম। একটু দানা দানা থাকবে, এটা আমি শিলেই গুঁড়ো করেছি। এর মধ্যে দুটো বড়ি মেশানো আছে, কাঁচা বড়ি মুগ ডালের সাথে। এবারে আমি সামান্য একটু দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য একটু টক ভাবটা আসলে ভালো লাগবে খেতে, যেটা টমেটোর টকে ভাল লাগবে না। এবারে আদা বাটাটা পুরো দিয়ে দিলাম। এই আদা বাটার ফ্লেভারটা আর ঘিয়ের ফ্লেভারটা এতে খুব ভালো লাগবে। আদা বাটা দেওয়ার পর আমি এতে ঘি দেব। সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভেপারটায় এটা একটু মজিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাজা ভাজা হবে না, ভেপারেই এটা মজাতে হবে। এবার আমি চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ডালগুলো গলে যাবে না, অথচ সুসিদ্ধ হয়ে মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে। এবারে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেল, এবারে আমি তুলে নেব। এইরকম গরম গরম থেচা ঝরঝরা ভাতের সাথে অপূর্ব লাগে খেতে, রুটি দিয়েও খেতে ভালো লাগবে। রান্নার একটু পরিবর্তন করে যদি সে রান্না করা যায়, তাহলে সব কিছুই নতুনত্ব লাগে, সব কিছু নতুন স্বাদ।